ধরো আমি কিছু নাম্বার নিয়ে রেখেছিলাম, তার মধ্যে আধা নাম্বার তোলে না, আধা নাম্বার তোলে। তো যেই তুললো সেতে বোঝা গেল যে না, দাম খুব একটা বাড়ায়নি। ওই 100, যেখানে ইউটিউবার দেখিয়েছিল 400-500 এরকম, সেটাও আর কি 600 চাইছে, 100 বাড়িয়েছে। তো কোনো প্রবলেম নেই। আগের বারও যখন গেছিলাম আমার 550 করে রুম ভাড়া পড়েছিল। আমি 500 ভেবেছিলাম, মানে আমার বাজেটে রেখেছিলাম, কিন্তু আমার 550 করে 1100 টাকা দিতে হয়। আরো কিসের সব চার্জ ফাজ লাগিয়েছিল, জলের না কিসের গোষ্ঠীর পিন্ডির। তো 600 টাকায় পাওয়া যাচ্ছে। আর রুমের যা ছবি পাঠিয়েছে, অসাধারণ অসাধারণ। আগের রুমের থেকে মানে 10 গুণ কেন, 100 গুণ বেশি ভালো বললেই হবে। কিন্তু সমুদ্র ওখান থেকে 7 মিনিট হাঁটা। 7 মিনিট হাঁটা, একদম গায়ে লাগানো না। আগেরটাও হাঁটতে তো হতোই। ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে, সেই যদি ঘড়ি দেখে গুনি তো আমার 10 মিনিট লেগে গেছিল হাঁটতে। এবার ওনাদের 7 মিনিট, হয়তো ওটা আমার 15 মিনিট। তো আমার আগের হোটেল থেকেও আমার বিচে যেতে। কিন্তু ওনার একটা কথা শুনে আমার যা হাসি পাইলো না। আমি না প্রথমে ভাবছিলাম আমি বলবো যে আমিও একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার। ভাগ্যিস বলি নাই, নাহলে একটা গালিও মাটিতে পড়তো না। আমি যেই বলেছি যে হ্যাঁ আমি ইউটিউব থেকে ফোন করেছি, বলে আপনি কিছু মনে করবেন না, আপনি ইউটিউবারদের কথা একদম আমায় বলবেন না। ওরা জম্মের মিথ্যেবাদী হয়, ওরা পয়সার জন্য যা খুশি তাই বলতে পারে। বলে একবার দিয়ে দিয়েছিল আমার হোটেল 250 টাকা। আমি কবে 250 টাকায় হোটেল দিলাম? ওদের কথা একদম বিশ্বাস করবে না। সত্যি ইউটিউবার হয়ে না, ইউটিউবারদের এত নিন্দা আমার খুব কষ্ট হলো, সত্যি বুকে বাজলো। কেন যে মানুষ এরকম করে। ওই আমি তো কোনোদিন মিথ্যে কথা বলে পয়সা কামাতে পারি না, তাতে আমি দিন ছোট হয়ে থাকি জোটই, ঠিক আছে। এত মিথ্যে কথা বলার কি? ঠিকঠাক জানকারি দাও, তাতে মানুষের বিশ্বাস জন্মাবে। ভুলভাল দিলে কতদিন, একবার দেবে, দুবার দেবে, মানুষ যখন দেখবে যে তুমি ভুল দিচ্ছ তখন তো তোমার প্রতি অবিশ্বাস জন্ম। বলে একটা ইউটিউবারের কথা বিশ্বাস করবেন না যারা রুম ভাড়া সম্বন্ধে বলে, বলে সব মিথ্যে কথা। আমি আর বলিনি আমি ইউটিউবার, ওরে বাবা গো গেছি। কিন্তু রুমের যে ভাড়া পাঠিয়েছে, এই ফটো পাঠিয়েছে, অসাধারণ। কিন্তু দেখি কি করব, ওটা করবো না আগে টাকা দিতে হবে। প্রবলেম হচ্ছে টাকা আগে দিয়ে দিতে হবে, আগে বুক করতে হবে, অর্ধেক টাকা দিয়ে দিতে হবে। সেটাই হচ্ছে কথা। যদি ভাবছি ওখানে গিয়ে আরো কিছু বেটার পেয়ে যাই, ওটাই ভাবছি। কিন্তু রুম কিন্তু দারুণ অসাধারণ, আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে। বিশাল বড় সোফা আছে, টেবিল আছে, এলইডি টিভি আছে। আমার ঘরটার মতন বড় ঘর, জালনা ফালনা সব রয়েছে, অনেকগুলো জানলা, মনে হয় ব্যালকনিও আছে। তা 600 টাকায় আবার কি চাই? কিন্তু ভাবছি আমি কি করব, এখান থেকে করব না ওখানে গিয়ে করব।